আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ব্রয়লার মুরগি একদম সহজে কিভাবে রান্না করবেন তা দেখিয়ে দিব আজকের পর্বে। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করব এই রেসিপিটি। বিশেষ করে এই রেসিপিটি হলো নতুন রাঁধুনিদের জন্য। চলুন রেসিপিটি দেখা যাক। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত এখানে মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাংসগুলো মাখানোর শেষে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সরিষার তেল। যেহেতু তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে তেলের মধ্যে এমন ফেনা ফেনা হয়ে ভরে যাবে। আমাদের তেলটি ভালোভাবে গরম হয়নি, তাই এইভাবে চারপাশে ফেনা দিয়ে ভরে গিয়েছে। মাংসটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসের এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশ ভালোভাবে হয়ে গেলে আমরা মাংসটিকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটিকে নামিয়ে নিচ্ছি। মাংসটিকে মিডিয়াম করে ভেজে নিয়েছি। 5 মিনিটের মতো এই মাংসটিকে ভেজে নিয়েছি। মাংস ভাজার পর যে তেলটি ছিল তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতা 3টি, দারচিনি 2 থেকে 3টি, 4 থেকে 5টি এলাচ, 4 থেকে 5টি লং দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ এবং গুঁড়ো মরিচের গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প পরিমাণে পানি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার যে কাঁচা স্মেলটি থাকে তা যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি মুরগির পা। 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে অনেকটা তেল উঠে আসছে। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংসটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিব এবং ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং চারপাশে তেল উঠে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন ঝোল। এখন ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 5 থেকে 7 মিনিট পর। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাংসটি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সেরা স্বাদের ব্রয়লার মুরগি মাংস ভুনা। ব্রয়লার মুরগি মাংসটি এইভাবে ভেজে রান্না করলে সকলেই অনেক পছন্দ করবে। আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।